মান্না মারা যাওয়ার পরে শাকিব খান তার রেমুনারেশন বাড়াই দিল, যেহেতু 1.5 কোটি টাকা নিয়ে রেখে ছবি বানাবে মানুষ, 30 লাখ 40 লাখ টাকা দিয়ে ছবি বানায়, সেইটাই টাকা ওঠে না। যে প্রডিউসাররা করছে তারা তো আর তো ছবি বানাচ্ছে না, তাহলে কেমন করে আমি বলবো যে একটা ছবিটা 5 কোটি 10 কোটি ব্যবসা হচ্ছে? আসলে তো হচ্ছে না। বাংলাদেশের ছবির যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী টাকা উঠে আসে না। খামাকে এটা মুখে বলে তো লাভ নাই। এটা শাকিব খান, শাকিবের বাবা আসলে এটা পারবেন, এটা কোয়ে লাভ আছে খামাকা না। এটা তো নিত দুজন সমান সমানই নিত আর কি। মান্নার গ্রহণযোগ্যতা ছিল আলাদাভাবে, শাকিব খানের গ্রহণযোগ্যতা ছিল আলাদাভাবে। দুজনেই পারিশ্রমিক 7 লাখ 8 লাখ 9 লাখ বা 10 লাখ এরকম নিত, দুজনেই নিত। পরবর্তী মান্না মারা যাওয়ার পরে শাকিব খান তার রেমুনারেশন বাড়াই দিল, পারিশ্রমিক বাড়াই দিল, এবং তখন সে অনেক টাকা আস্তে 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 সে বাড়াইতে থাকলো আর কি। এখন তো সে অনেক টাকাই নেয় আর কি, শুনি যে 1.5 কোটি টাকা নেয়। তো যারা ইদানিং তাকে নিয়ে ছবি করা হয় নাই, এই হলো ঘটনা আর কি। এটা তার পোষাবে না জীবনে আর কি। শাকিব খান যদি 2টা ছবি করে জীবনে পোষাবে না। শাকিব খানের ছবি করার লাগে বছরে 20টা, তখন এতগুলি হল চালানোর জন্য 20টা ছবি নিয়ে থেকে হল চলে নাকি? আর অন্যান্য হিরো যারা, তাদের দিয়ে তো ছবি চলে না। যেহেতু শাকিব খানে চলে, এইখানে ছবির সংখ্যা বাড়াইতে হবে যাতে ব্যবসাটা ধরে রাখা যায়। নাহলে এক ছবি দিয়ে 2 মাস ব্যবসা করে আর 10 মাস হলের মালিক একটা তো পয়সা থাকবে না। তারাও তো ইনকাম চায়, তারা চায় যে আমার হলটা ব্যবসা হোক, আমরা গভর্নমেন্ট রেভিনিউ দিয়েও আমাদের যাতে কিছু লাভ থাকে, আমাদের স্টাফ খরচ হয়, এগুলি আর কি। তো এখন শাকিব খান একা তো ছবি দিতে পারছে না, সে তো বছরে 2টার উপরে ছবি করে না। আর যে সমস্ত ছবি হয় ওগুলি তো আমারই চলে না ছবি, ওইসব হিরো টিরো দিয়ে ছবি চলছে না, যার কারণে আরও হিরোর প্রয়োজন এবং শাকিব খানের ছবির সংখ্যা বাড়ানো দরকার। নাইলে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অন্তত ব্যবসায়িক দিক দিয়ে টিকিয়ে রাখা মুশকিল। ওকে নিয়ে অনেকে ছবি করতে পারছে না, যেহেতু 1.5 কোটি টাকা নিয়ে রেখে ছবি বানাবে মানুষ, 30 লাখ 40 লাখ টাকা দিয়ে ছবি বানায়, সেইটাই টাকা ওঠে না। তো ওরে নিয়ে 1.5 কোটি টাকা পারিশ্রমিক দিকে টাকা ওঠে, যে প্রডিউসাররা করছে তারা তো আর তো ছবি বানাচ্ছে না, তাহলে কেমন করে আমি বলবো যে একটা ছবিটা 5 কোটি 10 কোটি ব্যবসা হচ্ছে? আসলে তো হচ্ছে না। বাংলাদেশের ছবির যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী টাকা উঠে আসে না। খামাকে এটা মুখে বলে তো লাভ নাই। আমি বললাম তোকে পারিশ্রমিক কমাইতে হবে, ছবির সংখ্যা বাড়াইতে হবে, তাহলে ছবি ভালো হবে, নাহলে ছবি ভালো হবে না। এই হলো আমার একটাই কথা। কোনোটাই পায় না, পাইলে তো আরও 20টা ছবি হইতো। কোনো 20টা প্রডিউসারকে তার কাছে আসে ছবি বলতেছে আমার ছবি বানাই দেন, কেউ তো বলতেছে না, তাহলে কেমন করে ইয়ে হচ্ছে? আমি একটা কথাই তো বললাম, তাকে পারিশ্রমিক কমাইতে হবে, তার 25 লাখ টাকা করে পারিশ্রমিক সে নেবে না, এইটা বলুক। আর ছবির সংখ্যা বাড়াক, যে আমি বছরে 10টা 20টা ছবি করবো, তাইলে ছবির মার্কেট ভালো হবে, নাহলে ভালো হবে না। এটা শাকিব খান, শাকিবের বাবা আসলে এটা পারবেন, এটা কোয়ে লাভ আছে খামাকা। নতুন দিয়ে আর ছবি চলতেছে না, এগুলো কথা বাড়ালাম না, এগুলো নতুন দিয়ে চলছে। আর চলে না ছবি, অভিনয় জানে না, হাঁটতে জানে না, তারা যদি 25 লাখ টাকা দিতে হবে, তাহলে ছবি চলবে নাকি? এটা ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ওনার একটা ছেলে তারেক সাহেব, উনি ছিল তখন লন্ডনে। তো ওনার মার যে উপরে যে নির্যাতন হয়েছে, এটা উনি কাছে থাকেন নাই। ওনার আরেকটা ছেলে ছিল মালয়েশিয়ায়, কোকো সাহেব, উনি মারা গিয়েছে। তো এগুলি তারেক সাহেব দেখতে পারে নাই। তো এই যে তাদের একটা মানে বিশাল ট্র্যাজেডি, এবং তারেক সাহেবকে যে নির্যাতন করা হয়েছে ওয়ালি নেবেনের সময়, এটা চিন্তাই করা যায় না। তো যাই হোক, তারপরে উনি আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি ভালো আছেন, এখন উনি দেশে ফিরে আসছেন, উনি রাজনীতির হাল ধরছেন। আমি সবাইকে বলবো, আপনারা ধানের শেষে ভোট দেবেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক জিয়ার মতো একজন অভিজ্ঞ লোকের প্রয়োজন আছে। যেহেতু উনি বাবা মার কোলে বসে উনি রাজনীতি দেখেছেন, যে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, কিভাবে দেশ চালাইতে হয়। তো সেই হিসাবে আমি বলবো, ওনার চেয়ে অভিজ্ঞ আর এখন কেউ নাই। উনি যদি দলের হাল ধরে, উনি দেশের হাল ধরে, তাহলে দেশটা অনেক ভালো চলবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর চলবে। উনি যে 31 দফা একটা দিয়েছেন, এই অনুপাতে দেশটা চললে এই দেশটা সুন্দর একটা গণতান্ত্রিক দেশে প্রতিষ্ঠিত হবে, দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, আমরা ভালো থাকতে পারবো আর কি।